नमस्कार प्रिय बंधुरा आपनारा देखছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল পেয়ারা নিউট্রিশন আর আপনাদের সঙ্গে রয়েছি আমি পুষ্টি বিশেষজ্ঞ বা নিউট্রিশন এক্সপার্ট প্রলয় মজুমদার। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হাউ টু কন্ট্রোল ব্লাড প্রেশার ন্যাচারালি, অর্থাৎ প্রাকৃতিকভাবে আমরা কিভাবে আমাদের রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে পারি, ওষুধের সাহায্য ছাড়াই ঘরোয়া জিনিসপত্র দিয়ে আমরা কিভাবে আমাদের ব্লাড প্রেশারকে রেগুলেট করতে পারি, সেই জায়গাটা নিয়েই আজকের আমাদের মূলত আলোচনা। তো চলুন আমরা সরাসরি টপিকে চলে আসি এবং প্রথমেই আমি বলবো যে কেন রক্তচাপ বাড়ে, রক্তচাপ বাড়লে কি কি লক্ষণ হয় সেইগুলো বলতে গিয়ে আমি ভিডিওকে অহেতুক দীর্ঘায়িত করব না, কারণ এগুলো নিয়ে আপনারা যদি জানতে চান আমাদের চ্যানেলে অলরেডি এগুলো নিয়ে ভিডিও আছে। আই বাটনে আমরা লিংক দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন যে রক্তচাপ কি কি কারণে বাড়ে, রক্তচাপ বাড়লে কি কি সমস্যা হতে পারে। কিন্তু দেখুন, রক্তচাপ বেড়েছে এই কথাটা শুনলেই প্রথমেই যে ভয়টা আমাদের মনের মধ্যে আসে যে আমার কি হার্ট অ্যাটাক হয়ে যাবে, আমার কি স্ট্রোক হয়ে যাবে। না বন্ধুরা, এমন ভয় পাওয়ার কোনো কারণ নেই। অবশ্যই এগুলোর সম্ভাবনা বর্ধিত রক্তচাপ বাড়ায় বটে, কিন্তু তার মানেই যে সাথে সাথে আপনার সঙ্গে এমনটা হবে এরকম কোনো মানে নেই। তাই অহেতুক প্যানিক করবার কোনো প্রয়োজন নেই এবং আপনি যথেষ্ট সময় পাবেন এটাকে রিকভার করার। তো যখন দেখছেন যে আপনার ব্লাড প্রেশার বেড়ে গেছে, এটা বোঝা যাবে কিভাবে? না, আপনার যে রক্তচাপ সেটার স্বাভাবিক মাত্রা হচ্ছে 120 mmHg বাই 80 mmHg, অর্থাৎ 120 বাই 80কে আমরা বলি নর্মাল ব্লাড প্রেশার। এর ওপরে যেটাই আসুক সেটাই কিন্তু আপনার ব্লাড প্রেশার বাড়ছে এবং আপনাকে সাবধান হতে হবে। বর্তমান সময়ে মানুষের স্ট্রেস এত বেড়ে গেছে, সমস্ত দিক দিয়ে, পরিবেশগত দিক দিয়ে স্ট্রেস বেড়েছে, ধুলো ধোঁয়া দূষণ, তার সঙ্গে পারিবারিকভাবে স্ট্রেস বেড়েছে, নানান কাজের চাপ, তার স্ট্রেস বেড়েছে, চারিপাশে যে সমস্ত মানুষজন তারা আপনার স্ট্রেস বাড়িয়ে চলেছে। তো এই স্ট্রেসটা নানা কারণেই বাড়তে পারে, আর এখান থেকেই বাড়ছে আমাদের রক্তচাপ। এবং এই রক্তচাপ বাড়ার কিন্তু নির্দিষ্ট কোনো বয়স নেই। এখন সব বয়সের মানুষের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে রক্তচাপ ভীষণভাবে বাড়ছে। তো চলুন এবার আমরা সরাসরি জেনে নিই যে প্রতিকারের জন্য আমরা কি করতে পারি। অনেকেই হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি বিভিন্ন রকম ওষুধ স্টার্ট করে দেন এবং সেই ট্রিটমেন্টের মধ্যে থাকেন। অনেকে এবার রক্তচাপ কমে গেছে দেখলে তারা কিন্তু এই ওষুধগুলো খাওয়া ছেড়ে দেন। এই ছেড়ে দেওয়ার জিনিসটা হচ্ছে মারাত্মক। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধই কখনো স্টপ করবেন না। আপনি যদি ওষুধ শুরু না করে থাকেন বা আপনি হয়তো অলরেডি ওষুধ শুরু করেছেন, তবু আমি বলবো 15 দিন, মাত্র 15টা দিন আমি যে কথাগুলো বলছি সেগুলো অক্ষরে অক্ষরে পালন করুন, আপনার ব্লাড প্রেশার স্বাভাবিক পর্যায়ে আসবেই। তো প্রথমেই কি করতে হবে না, প্রথমেই হচ্ছে একটি গুরুত্বপূর্ণ খাবারের কথা আমি বলবো, যেটার উপরে আমার বিশ্বাস বা ভরসা অনেক বেশি, কারণ অনেক পেশেন্টের উপরে আমি অ্যাপ্লাই করে এটা থেকে দারুণ ফল পেয়েছি, এবং সেটা হচ্ছে তেঁতুল। পুরনো তেঁতুল যত হবে তত ভালো হবে। তেঁতুলের দেখবেন প্রত্যেকটা বীজের সঙ্গে বেশ কিছুটা করে মাংসলো অংশ থাকে। তো একটি বীজ সমেত ওই মাংসলো অংশটাকে কেটে নিয়ে এটাকে জলে ভিজিয়ে দিন। ভিজিয়ে দিয়ে তারপর আস্তে আস্তে চটকে চটকে ওই তেঁতুলের মাংসলো অংশটা পুরো জলে চলে আসবে। তো এই যে পুরো জলে চলে এলো, এটাকে আপনি হাফ কাপ মতো জলে করবেন এবং এটাকে চুমকে খেয়ে নেবেন। আপনি সপ্তাহে 3 দিন যদি এটা করতে থাকেন, 2 সপ্তাহের মধ্যে আপনার ব্লাড প্রেশার কিন্তু নিয়ন্ত্রণে চলে আসবে। দ্বিতীয় যে উপাদানটার কথা আমি বলবো সেটা হচ্ছে রসুন। রসুনও কিন্তু ভীষণভাবে ব্লাড প্রেশার কমাতে কাজ করে এবং এটা মূলত ভ্যাসোডাইলেটর হিসাবে কাজ করে, রক্তবাহী নালীগুলোকে চওড়া করে। ফলে আপনার রক্তবাহী নালীর মধ্যে কখনো ফ্যাটের ডিপোজিশন হতে দেবে না, কোলেস্টেরলের ডিপোজিশন হতে দেবে না এবং রক্ত চলাচলকে স্বাভাবিক রাখবে। ফলস্বরূপ আপনার ব্লাড প্রেশার কিন্তু রেগুলেটেড হতে থাকবে। থার্ডলি আমি যেটা বলবো যে সজনে পাতাকে ফুটিয়ে আপনি জলটা, কতটা সজনে পাতা না, পূর্ণ মাপের একটি সজনে পাতা, পুরো ডাঁটিটার মধ্যে অনেকগুলো ছোট ছোট ব্রাঞ্চ করে করে যেগুলো থাকে পুরোটাকে নিন। এই ডোজটা ভীষণ রকম স্পেসিফিক হওয়া দরকার। সেটাকে ফুটিয়ে সিদ্ধ করে হাফ কাপ মতো করে
সেটাকে চুমকে খান, এর মধ্যে কোনোভাবে নুন যোগ করবেন না। কিন্তু অনেকেই বলেন যে সজনে শাক খেয়েও কমছে না, তারা স্বাদের জন্য নুন যোগ করেন। এটা খেতে থাকুন, তাতে দেখবেন যে 1 মাসের মধ্যে আপনার ব্লাড প্রেশার রেগুলেট হয়ে গেছে। তো এই 3টে হচ্ছে ঘরোয়া টোটকা। এর বাইরে আমি আরো 2টো ছোট কথা বলবো। এক হচ্ছে আপনার ডেলি ডায়েটে যদি আপনি কলা রাখেন, আপনার ডায়াবেটিস নেই এবং আপনি কলা খাচ্ছেন, ডায়াবেটিস থাকলে কলাটাকে অ্যাভয়েড করতে হবে। তো আপনি যদি কলা রাখেন তাহলে আপনার শরীরে পটাশিয়াম পর্যাপ্ত মাত্রায় যোগানটা থাকবে, অহেতুক আপনার হার্ট অ্যাটাকের ভয়টা কিন্তু কমে যাবে। আর একটা বলবো যেটা সারা বিশ্ব জুড়ে প্রমাণিত, আমরা ড্যাশ ডায়েট বলি, ডায়েটরি অ্যাপ্রোচেস টু স্টপ হাইপারটেনশন। এই ডায়েট অনুসারে আপনাকে কিন্তু আপনার ডেলি ডায়েটের মধ্যে বেশ কিছু নাটস অ্যান্ড সিডস রাখতে হবে। যেমন আপনি সারাদিনে 1 মুঠো পরিমাণ, আপনার হাতের মুঠো পরিমাণ ভেজানো ছোলা, ভেজানো মুগ কলাই দুটোকে মিলিয়ে যেন 1 মুঠো হয়, এর সঙ্গে 2টো আমন্ড, 2টো ওয়ালনাট, এইটা যদি খেতে থাকেন, আর সারাদিনে একটা টক ফল যদি খেতে থাকেন, তাহলে আপনার ব্লাড প্রেশার 100% 15 দিনের মধ্যে কমবে। তো আরেকবার সাম আপ করে দিই কি করতে হবে না, আপনি তেঁতুলের কথা শুনলেন, রসুনের কথা শুনলেন, আপনি চাইলে রসুনকে পেস্ট করে তার মধ্যে তেঁতুলের কাঠ দিয়ে চাটনি করে এটা রুটি বা ভাতের সঙ্গেও খেতে পারেন, তাতেও কাজ হবে। তাহলে একসঙ্গে রসুন এবং তেঁতুল দুটোই আপনার ডায়েটে ইনক্লুড হলে আপনার হার্ট আরো সুরক্ষিত রইল। আমি সজনে পাতার কথা বলেছি। আর সারাদিনে 1 মুঠো পরিমাণ ছোলা মুগ কলাই ভেজানো, তার মধ্যে 2টো আমন্ড, 2টো ওয়ালনাট, আর সারাদিনে একটা পাকা কলা, একটি টক ফল। পাকা কলাটা যদি ডায়াবেটিস থাকে তাহলে বাদ যাবে, টক ফলটা থাকবে। এইটুকু করতে পারলেই কিন্তু আপনার ব্লাড প্রেশার সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আসবে 15 দিনের মধ্যে। এর মধ্যে আপনি শুধু রসুন এবং তেঁতুলের থিওরিটাও অ্যাপ্লাই করতে পারেন, তাহলেও আপনার 15 দিনের মধ্যে ব্লাড প্রেশার রেগুলেট হয়ে যাবে। অথবা আপনি সবটা মিলিয়েই করতে পারেন, তাতেও 15 দিনের মধ্যে আপনার ব্লাড প্রেশার কন্ট্রোলে আসবে এবং আপনার হার্টও সুরক্ষিত থাকবে। এটা আমি কথা দিলাম আপনাদেরকে। তো ভিডিওটা কেমন লাগলো এবং ঘরোয়া টোটকা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর আপনারা তো জানেন যে এই পরামর্শগুলো একেবারে বিনামূল্যে আপনাদেরকে দেওয়া হয়, শুধুমাত্র যাতে আপনারা ভালো থাকতে পারেন সেই জন্য। আর আমরা এই ভিডিও থেকে যে উপার্জন করি সেটা দিয়ে আমরা নরনারায়ণ সেবা করি, গরিব মানুষের পাশে দাঁড়াই। তাই যদি মনে করেন একটা সুপার থ্যাঙ্কস বাই করে নেবেন, অথবা ইউপিআই আইডি যেটা স্ক্রিনে দেওয়া হচ্ছে তাতে আপনারা সরাসরি দান করতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সাবস্ক্রাইব করলেই আপনি এমন এমন টপিক, সবসময় নতুন নতুন এরকম টপিক আপনার স্বাস্থ্যের জন্য উপকারী সবার আগে পাবেন। ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।